এ ভাই কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই, ওয়াশরুমটা কই। এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই, তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কই থেকে বই দিছিস? কে? আমি? হ্যাঁ তুই। আর তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? না, কিসের জন্য? আর লিখতে হবে না, বাসায় চলে যাও। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। হ্যাঁ মনে আছে, কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র, এতটুকু মনে রাখলেই হবে। স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে, খাতাটা ভালোই ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বেন। আর আপনি তো জানেনই আমি কার ভাই। আফসোস, তুমি ওনার ভাই, নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ। আর সমস্যা, শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই আমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। আউট। হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটার সমাধান করে দেখান। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইলো, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন করব। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নেই ভাই। কি হইলো? গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। মনে রেখো, 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 বিজয় সহ প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অবদান ছিল অতুলনীয়। আর এই অর্জনগুলোই আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ। কিন্তু আফসোস, আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই, কিন্তু থাকলে হয়তো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন। বাবান গরু উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো ভাগের কাম হয় শুনছেন? এরা হলো এক একটা গরু। এগোকারের সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ ভাগের বাচ্চা? সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু, আজকে দেখো কতগুলো ষাঁড়ের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপরে, ডরাইছি। সারের লগে সারের পাল, গুতা দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম। ঠান্ডা করতে হবে, চলায়। এই গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। গিয়াস? কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছেন? তা ঠিক আমি জানি না। যাই হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস। এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু বসে থাকবে।